সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 27 জানুয়ারি, 13 মাঘ মঙ্গলবার। আজকের প্রথম খবরটি হলো আগামী ফেব্রুয়ারি মাসেই মিলবে অরুণোদয়ের টাকা। বিজেপি সরকার যা বলে তা করে দেখায়, শুধু মুখে নয় কর্মে জনসাধারণের সাথেই থাকে বিজেপি সরকার। জনগণের কাছ থেকে শুধু ভোট নেওয়া বিজেপি দলের কাজ নয়, জনস্বার্থে কাজ করে যাওয়া এ দলের কাজ রয়েছে। এ বিষয়ে মত প্রকাশ করলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানিয়েছেন, এ দলের একটি সততার কাজ আছে, যা এ দলের নেতাগণ মুখ থেকে বের করেন তা করে দেখান। এ বিষয়ে প্রমাণ দিতে লাগবে না, কারণ জনগণ ভালোভাবেই বুঝতে পারছেন বিজেপি সরকার কি কাজ করে যাচ্ছে, জনস্বার্থের জন্য কি কাজ করেছে, এগুলো জনগণের মুখে মুখে ছড়িয়ে আছে। এভাবেই বক্তব্য দিলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এর পরবর্তী খবরটি হলো আগামী কাল থেকে আধার কার্ডের নতুন অ্যাপ কেন্দ্র লঞ্চ করবে। এই নতুন অ্যাপ 28 জানুয়ারি নতুন অ্যাপ এর ফুল ভার্সন চালু করা হবে। UIDAI এর তরফে এক্স হ্যান্ডেলে এই পোস্ট করা হবে বলে জানানো হয়েছে। আর আধার কার্ডের ফটোকপি নিয়ে ঘোরার প্রয়োজন নেই, ঘরে বসেই সব কাজ করতে পারবেন। আপনি ঘরে বসেই আধার রেজিস্ট্রেশন করা মোবাইল নাম্বার ও ঠিকানা পরিবর্তনও করতে পারবেন। আগামীকাল অর্থাৎ 28 জানুয়ারি থেকে নতুন অ্যাপের ফুল ভার্সন চালু করা হবে বলে জানানো হয়েছে। এখন থেকে ঘরে বসে আধার কার্ডে রেজিস্টার করা মোবাইল নাম্বার ও ঠিকানা পরিবর্তন করতে পারবেন খুব সহজেই। আর আধার কার্ড নিয়ে আপনাকে ঘুরতে হবে না, ঘরে বসেই এই সমস্ত কাজ আপনি অতি সহজেই করতে পারবেন। ঘরে বসেই আধার কার্ডে রেজিস্টার করা মোবাইল নাম্বার ও ঠিকানা পরিবর্তন অতি সহজেই করতে পারবেন আপনি। এর পরবর্তী খবরটি হলো শ্রীভূমি জেলার সরকারি স্বীকৃতিপ্রাপ্ত সাংবাদিকদের জন্য মুখ্যমন্ত্রীর উপহার বন্টন করলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়। মুখ্যমন্ত্রীর উদ্যোগে দেওয়া উপহার ও পুরস্কার ব্যাগ বন্টন জেলা কমিশনারের কার্যালয়ের অনুষ্ঠিত হলো এক বিশেষ সভা। এই সভায় জেলা রিকগনাইজড জার্নালিস্টের হাতে তুলে দেওয়া হয় মুখ্যমন্ত্রীর সৌজন্য পাঠানো উপহার। সাংবাদিকদের হাতে তুলে দেন উপহার রাজ্যের পশুপালন ও পশু চিকিৎসা, মিন ইত্যাদি বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মাননীয় কৃষ্ণেন্দু পাল মহাশয়। এই সভায় উপহার বন্টনের সময় উপস্থিত ছিলেন জেলা কমিশনার প্রদীপ কুমার ত্রিপাঠী, পুলিশ সুপার নীলা দুলে, জেলা তথ্য এবং জনসংযোগ আধিকারিক ইফতিকার আলম এবং আরও অন্যান্যরাও। এর পরবর্তী খবরটি হলো রাজ্যে 5 জন বিশিষ্ট ব্যক্তি পদ্মশ্রী সম্মান লাভ করেছেন। কেন্দ্রীয় সরকার 2026 সালে পদ্মশ্রী পুরস্কার প্রাপকদের তালিকা প্রকাশ করেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সর্বমোট 131 জন ব্যক্তিকে পদ্ম পুরস্কারে সম্মানিত করা হয়েছে। এর মধ্যে 5 জন পদ্মবিভূষণ, 13 জন পদ্মভূষণ এবং 113 জন পদ্মশ্রী পুরস্কার লাভ করেছেন। অসম থেকে পদ্মশ্রী পুরস্কারের সম্মান পাওয়া 5 জন হলেন হরিচরণ শইকিয়া, যোগেশ দেউরি, কবীন্দ্র পুরকাস্ত, নূর উদ্দিন আহমেদ ও পলিকা লেকতেপি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে সর্বমোট 131 জন ব্যক্তিকে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করা হয়েছে, এর মধ্যে অসম রাজ্যের 5 জন বিশিষ্ট ব্যক্তিও পদ্মশ্রী সম্মানে লাভ করেছেন। এর পরবর্তী খবরটি হলো আবারও রাজ্যের মুখ্যমন্ত্রী জানালেন, অব্যাহত থাকবে উচ্ছেদ অভিযান। যাহারা অবৈধভাবে বসবাস করছেন তাহাদের বিরুদ্ধে চলবে উচ্ছেদ অভিযান, বন্ধ থাকবে না, অব্যাহত থাকবে তাহাদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান। যাহারা সরকারি জমি দখল করে বসবাস করছেন, ঘরবাড়ি বানিয়ে বসবাস করছেন, তাহাদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান বন্ধ হবে না। সঙ্গে তিনি জানিয়েছেন, রাজ্যের 12টি জেলায় সংখ্যালঘু হয়েছেন হিন্দু। পূর্ববঙ্গীয় মুসলমানদের জন্যই রাজ্যে নেমে আসছে সংকট। সঙ্গে তিনি আরও জানিয়েছেন, অসমে 63 লাখ বিঘা জমি বাংলাদেশির কবলে রয়েছে। এগুলি উচ্ছেদ অভিযানের মাধ্যমে দখলমুক্ত করতে হবে। সরকারি জমি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে, বন্ধ থাকবে না। এর পরবর্তী খবরটি হলো শিক্ষক নিয়োগের সুখবর
দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু। তিনি জানিয়েছেন রাজ্যে 4,500 নিম্ন প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হয়েছে। গত 26 জানুয়ারি থেকে তালিকা প্রকাশ করা হয়েছে। 4,500 নিম্ন প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য ভেরিফিকেশনের কাজ শুরু। আগামী 28 জানুয়ারি থেকে শুরু ফিজিক্যাল ভেরিফিকেশন প্রক্রিয়া। নিয়োগের নথিপত্র যাচাই প্রক্রিয়া শুরু আজ অর্থাৎ 27 জানুয়ারি থেকে। ডিরেক্টর অফ এলিমেন্টারি এডুকেশন ওয়েবসাইটে সংশ্লিষ্টদের লক্ষ্য রাখার কথাও জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী রনোজ পেগু। এর পরবর্তী খবরটি হলো শুক্কুরালি থেকে জ্ঞান কম গৌরব গগৈর কংগ্রেস দলেই নিয়েই এসআরএ রাজনীতি চলছে। ভোটার তালিকার সংশোধনীর রাজনীতি কংগ্রেস দলের মধ্যেই চলছে। বিজেপিতে এসআর প্রক্রিয়ায় কোনো রাজনীতিক চলছে না। যাহারা অবৈধ মিয়া মুসলমান রাজ্যে রয়েছেন তাহাদের নাম ভোটার তালিকা থেকে কর্তন করা হোক। অবৈধ মিয়া মুসলমানদের নাম ভোটার তালিকা থেকে কর্তন না হলে তাহারা প্রকৃত জনগণের প্রাপ্য নিয়ে যাচ্ছে, এরকম হুঙ্কার বক্তব্য দিলেন জাতীয় সংগ্রামী নেতার সেনা সিতু বড়ুয়া। তিনি আরও জানিয়েছেন অবৈধ মিয়া মুসলমানদের নাম ভোটার তালিকা থেকে কাটতেই হবে, নইলে অসমিয়া শান্তিতে বসবাস করতে পারবে না। তিনি জানিয়েছেন অসমিয়ারা শান্তিমতো রাজ্যে বসবাস করতে পারবে না যদি অবৈধ মিয়া মুসলমানদের নাম ভোটার তালিকা থেকে কর্তন না হয়। এরকম হুঙ্কার বক্তব্য দিলেন জাতীয় সংগ্রামী নেতার সেনা সিতু বড়ুয়া। এ ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।